পুরো ঘেটে দিল। এমা বেলুন ফেটে যাবে টক টক করে। শুইয়ে দাও। ইস, লাভটাও পুরো ঘেটে গেল। সকালে বেরোলে সুন্দর গান চলছে মোবাইলে। থ্যাংক ইউ কুনাল, তুমি রাস্তায় ফোকাস করো। হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো এখানে চলছে প্যাকিং। সুদূর ব্যাঙ্গালোর থেকে আমার বেস্টি আমাকে ডেকেছে, অনেক দিন ধরে ডাকছে চলে আয় বলে। তো এখন আমাদের প্ল্যান হয়ে গেছে ব্যাঙ্গালোর যাওয়ার, তাই চলছে প্যাকিং। আমার বার্থডের দিনই আসলে ব্যাঙ্গালোর যাওয়ার প্ল্যান হয়েছিল, বাট আমি ভাবিনি এত ভালো একটা সারপ্রাইজ প্ল্যান করবে কুনাল। আর এইটা আরও বেশি বেশি স্পেশাল ছিল। সি দ্য সারপ্রাইজ। National Highway 48 is closed. Use any lane to turn left, then turn left. গুড মর্নিং। আমরা আরেকটা ব্লগের জন্য বেরিয়ে পড়েছি। আরেকটা ব্লগের জন্য বলতে আরেকটা ট্রিপ করতে বেরিয়ে পড়েছি। তো অবশ্যই একটা ব্লগ তো আসছে। তো যেটা বলার, আমরা বেরোলাম এখন 6:45। অ্যাকচুয়ালি আমাদের বেরোনোর কথা ছিল 4:30। তো এখন প্রায় 1 ঘন্টা 15 মিনিট লেট আমরা, কারণ প্রচণ্ড পরিমাণে কাজের প্রেশার কুনালের। তো ও অনেক রাতে শুয়েছে, আর তারপর আমারও তাই হতে হতে সব এদিক ওদিক করতে করতে দেরি হয়ে গেছে। তো যাই হোক, বেরোতে 5:45। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে আজকে আমার বার্থডে। এবার সেই বার্থডের সারপ্রাইজের পর সারপ্রাইজ আসছে। মানে সে 10 দিন আগে থেকে শুরু হয়েছে টাচউড। তো কালকে যখন ক্লাসে গেলাম সেখানে স্টুডেন্টসরা অনেক অনেক সারপ্রাইজ দিয়েছে এবং খুব ভালো করে সেলিব্রেট করেছি বার্থডেটা। আর আজকে সকালে যখন গাড়ির ডিকি খুলছি তখন তো মানে ইট ওয়াজ ওয়াও। তারপরে সঙ্গে সঙ্গে আবার সামনের সিটে যখন বসতে এলাম তখন আরেকটা গিফট, মানে গিফটের পর গিফট। জেনারেলি আমি গিফট অত পছন্দ করি না, বাট হাজব্যান্ড করলে যেরকম খুব ভালো লাগে সেরকম ব্যাপার আর কি। তো যাই হোক, এখন আমরা বেরিয়ে পড়েছি। আর কোথায় যাচ্ছি সেটা হচ্ছে ব্যাঙ্গালুরু, পুনে টু ব্যাঙ্গালুরু ব্লগ। পুনে থেকে ব্যাঙ্গালোর যাওয়ার একটাই কমন রাস্তা, যেটা হচ্ছে NH48। বাট সেটা সেদিন বন্ধ ছিল। সেদিন বলতে আসলে এখন এটা মনে বন্ধই, কারণ NH48-এ কাজ চলছে। তো সেই জন্য সেটা বন্ধ ছিল। আপনারা যদি খেয়াল করেন তাহলে প্রথমেই আমাদের জিপিএসে বলে দিয়েছিল NH48 ইজ ক্লোজড। তো সেই জন্য প্রচুর পরিমাণে ডাইভারশন আমাদেরকে ক্রস করতে হয়েছে, ফেস করতে হয়েছে। তো এখন আমরা একটা ঘাট ক্রস করছি এবং সেই ঘাটটার অবস্থাটা দেখাচ্ছি জাস্ট। আর ওই দূর থেকে দেখা যাচ্ছে পুরো গাড়ির লাইন। আমরা সকালে যার জন্য বেরোলাম যে
ট্রাফিক থাকবে না, বাট সবাই এটা ভেবেই মনে হয় বেরিয়েছে। তো পুরোপুরি গুগল ম্যাপে তো রেড দেখাচ্ছে, মানে ঘাটটা পুরোই এরকম ট্রাফিক। যখন থেকে আমরা জার্নি স্টার্ট করেছি তখন থেকে পুরো ট্রাফিক। আর এটা কি ঘাট পেরোচ্ছি আমরা? ক্ষেত ঘাট পেরোচ্ছি এখন, ক্ষেত ঘাট পেরোচ্ছি, বাট জানি না কি অবস্থা। তো এটা কোনো মানে আমরা অ্যাজিউম করতে পারছি না যে কখন পৌঁছবো। আর সকালে বেরোলেই ফাঁকা রাস্তা হবে, এটা একদম মানে আজকে তো ভুল ধারণা, বাট জানি না আজকে এত কেন ট্রাফিক। হতে পারে যে স্যাটারডে আর সামনে দিওয়ালি, তো ছুটিতে সবাই বেরিয়ে পড়েছে একসাথেই। সবাইকেই ব্যাঙ্গালোর দিকে যাওয়ার কি ইচ্ছা ছিল ভাই। এখন দেখাচ্ছি যে সামনে কতটা গাড়ির লাইন, পুরো ঘাটটাই গাড়ির লাইনে ভর্তি। সব লোটা কম্বল নিয়ে, আমাদের সামনের গাড়িটা তো পুরো লোটা কম্বল নিয়ে বেরিয়ে পড়েছে, সব ঘুরতে যাচ্ছে। ট্রাফিক। আমরা এখনও ব্যাঙ্গালোর হাইওয়েতেই আরও সারাদিনই থাকবো। আর সকালবেলায় বেরিয়েছি, কিন্তু আশা করিনি এত ট্রাফিক। মানে এখন থেকেই এত ট্রাফিক, তো জানি না কখন পৌঁছাবো। আজকেই পৌঁছানোর ইচ্ছা আছে, বাট কোন রাত এখন দেখাচ্ছে 10:30 রাত, কিন্তু 10:30 হবে না, আমার মনে হয় আরও বেশি হবে, কারণ এখনই এত ট্রাফিক। পরে কি হবে আমি দেখাচ্ছি ট্রাফিকটাকে। পুরো লাল, সুন্দর যে খাটনি করে কফিটা বানিয়েছি, সেই কফিটা খেয়ে বলছি। বেশ ভালো। মহাবালেশ্বর এরকমই যেতে হবে, মহাবালেশ্বর পর্যন্ত এরকমই যেতে হবে। সে মহাবালেশ্বর পর্যন্ত যেতে হয় ঠিক আছে, এবার তারপরে যেতে হবে কিনা কখন পৌঁছাবো জানি না। তুই যেটা আমায় খাওয়াবি, তুই তো তো সকাল থেকে এখন মোটামুটি কত ঘন্টা হলো? 5 ঘন্টা, অলমোস্ট 5 hours। তো তার মধ্যে আমরা শুধু ক্রস করতে পেরেছি 200 কিলোমিটার নাকি? এখনো 200 কিলোমিটার থেকে 6 কিলোমিটার কম। হ্যাঁ, 200 কিলোমিটারও পৌঁছায়নি, 194 কিলোমিটার। মানে এত রোড ক্লোজার, ডাইভারশন, ট্রাফিক, এই সব কিছু পেরিয়ে এতক্ষণে কোলাপুর ছাড়িয়ে যাওয়া উচিত ছিল, বাট সেটা হয়নি। জানি না আজকে কি আমাদের কপাল, এত ট্রাফিক খেতে খেতে এলাম। বন্ধ করো এভাবে গাড়ি যেতে। তো যাই হোক, এখন আমরা একটু প্রচণ্ড খিদে পেয়েছে, তো একটু ব্রেক নিচ্ছি। সেই জন্য বার্গার আর স্যান্ডউইচ নিয়ে এসেছিলাম, তো সেইটা দিয়ে শুরু হচ্ছে আমাদের খাওয়া দাওয়া। থ্যাংক ইউ ওহো সরি। ভালো আছে ওটা এখনো, আর এটা ঠান্ডা হয়ে গেছে, গরম করে এনেছিলাম।
চিকেন না ভেজ। প্রচণ্ড রোদ বাইরে, তো এখন এখানে একটুখানি ব্রেক নিয়ে খেয়ে আবার শুরু করব। আজকে মনে হচ্ছে ট্রাফিকেই আটকে যাবে পুরো দিন, কখন পৌঁছাবো জানি না। কুনালের কেমন লাগছে বলো ট্রিপটা? এখন অবধি ঠিকঠাক, যেরকমভাবে প্ল্যান করে চলছে না। এটাই রোডের মজা, যে রাস্তায় কী হবে আমরা কেউ জানি না। আমরা প্ল্যান একটা করে বেরোই, বাট অনেক সময় সেই প্ল্যান অন্যরকম হয়ে যায়। হয় আর একটা, আমরা অলরেডি এরকম এক্সপিরিয়েন্স করেছি আগে। তার মধ্যে বেস্ট হচ্ছে কলকাতা থেকে পুনে ফেরার যে ট্রিপ, সেটা। যাই হোক, মোটামুটি এই রাস্তাটা এর আগেও আমরা অনেকবার গেছি, মানে হাম্পি গেছি, তো ওগুলো এইসবে কখনো এত ট্রাফিক বা কিছু পাইনি কখনোই। হাইওয়েতে এরকম ট্রাফিক কখনো পাইনি, বাট এইবারই প্রথমবারের এক্সপিরিয়েন্স দেখছি এরকম। আর এরা কিছুদিন আগে আমাদের বন্ধুরাও গেছিলো, কিন্তু তো ওরা বলেছিল ভালো, কোনো ট্রাফিক নেই, খুব ভালো রাস্তা। কিন্তু কি করে আমরাই পেলাম কেন জানি না। যাই হোক, এটা হতেই পারে, সবার সাথেই হতে পারে, এটা কোনো ব্যাপার নয়। রাস্তার সাথে সাথেই আমাদের অভিজ্ঞতাও বাড়ছে। দেখা যাক, আরও পরে তোমাদের আপডেট দিতে থাকবো। ওকে, তো এখন বাজে 11:30 আর আমরা কোলাপুর ক্রস করছি। তো যেটা আমাদের 9:30 ক্রস করার কথা ছিল, তো আমরা 2 ঘন্টা পিছিয়ে। আর কোলাপুরে আমাদের মেইনলি ব্রেকফাস্ট করার ইচ্ছে ছিল, বাট ব্রেকফাস্ট তো আগেই করে নিলাম। বাট এমন একটা টাইম যেখানে আমরা লাঞ্চও করতে পারবো না। তো কোলাপুরে আমাদের ইচ্ছে ছিল কিছু একটা খাবার, অ্যাটলিস্ট খাবার, কারণ এখানকার খাবার খুবই মানে টেস্টি, স্পাইসিও, বাট ভালো লাগে। তো কুনালের তো খুব ইচ্ছে ছিল সুখা চিকেন খাওয়ার, বাট সেটা আর এখন হলো না। কারণ কোলাপুরে আর কিছু দাঁড়াবোও না, এগিয়ে যাব, কারণ এত লেট হয়ে যাচ্ছে, ওই জন্য এগিয়ে যাব। কোনো একটা জায়গায় আমরা দাঁড়িয়েছি, জাস্ট want to take a little break, coffee break, not KitKat. কেমন হয়েছে আমার গাড়ির মধ্যে বানানো কফি? বেশ ভালো, দোকানের থেকে ভালো লাগছে। ও হো, সেই কফিটাই এখন খুব রিলিশ করে খাচ্ছে, কোনো পান করছে অ্যাকচুয়ালি। ওকে, নাও ইটস টাইম কাটিং কেক। তো কুনাল বললো যে এখন এখানেই কেকটা কেটে দিই, তাহলে তো যখন বন্ধুর বাড়ি পৌঁছবো তখন তো মানে আদৌ বার্থডে থাকবে কিনা, কারণ রাত হয়ে যাবে অনেক। সেই জন্য আমরা রাস্তাতেই কেক কেটে নিচ্ছি। এটা হচ্ছে কুনাল ড্রাই কেক নিয়ে এসছে, যেটা আমার খুবই ফেভারিট। এক সেকেন্ড বার করে নিই। ও, আমার খুব ফেভারিট কেক এটা। ফ্রুট কেক, যেটা আমার ভীষণ ফেভারিট কেক। থ্যাংক ইউ কুনাল। এবার এটাকে কাটার দায়িত্ব আমার, পাশে ছুরি রয়েছে, ভীষণ ব্যালেন্সিংয়ের কাজ করছি আমি এখন। কেকও কাটবো, ক্যামেরাও ধরবো। আসলে কিছু কিছু মুহূর্ত যেগুলো ক্যামেরায় বন্দি না করলে বন্দি হয় না, মানে মনে থাকে না, ওই মুহূর্তটা মানে হারিয়ে যায়, মনের মধ্যেই কোনো কোথাও হারিয়ে যায়। আমার স্পেশালি হারিয়ে যায়, তাই আমি সব কিছু ক্যামেরা বন্দি করে রাখি। পরে বয়সকালে যখন দেখবো দুজনে মিলে বসে বসে, বেশ ভালো লাগে। ওকে, কাটছি আমি। সুন্দর গান চলছে মোবাইলে। থ্যাংক ইউ কুনাল। তুমি রাস্তায় ফোকাস করো, আমি কেকে ফোকাস করি।
খাইয়ে দিও ওকে অল্প করে। আর তুমি আর আমাকে খাওয়াতে চেও না, আমি নিজেই খেয়ে নিচ্ছি তোমার টাচ করে। হ্যাঁ ঠিক আছে চলো। দারুণ। ইরানি ক্যাফে থেকে নিয়ে এসেছি কেকটা। ইরানি ক্যাফে আমাদের বাড়ির সামনে একটা নিউ ওপেন হয়েছে, ভীষণ ভালো খাবারগুলো আর কেক কেক তো খুবই ভালো। কফি, চা, স্পেশালি ওর স্পেশাল চা অসাম অসাম। দারুণ খেতে। আর কেকটা আমার রিয়েলি ফেভারিট, মানে ফ্রুট কেক আমার খুব ফেভারিট। এই ক্রিম কেকের থেকে মানে ড্রাই কেক আমার খুব ভালো লাগে, তো ড্রাই কেকটা নিয়ে এসছে। যাই হোক, এখনো পর্যন্ত টাচুর জন্মদিন খুব ভালো যাচ্ছে এবং আশা করি খুব ভালো যাবে সামনেটাও। ব্যাস তাড়াতাড়িও ঋতুজার বাড়ি পৌঁছে যায়। আমরা আমাদের ফ্রেন্ডের বাড়ি যাচ্ছি, ওরা ব্যাঙ্গালোরে থাকে, আমার স্কুল ফ্রেন্ড। তো অনেকদিন ধরেই ও বলছে যে আয় আয় বলে। তো যাই হোক, সেই সুযোগটা পেলাম আর বেরিয়ে পড়লাম একটা ভালো দিনে। অবভিয়াসলি আমি জন্মেছি তো ভালো দিন হতেই হবে। তো যাই হোক, দেখা যাক তাড়াতাড়ি পৌঁছে যাই। অনেক দিন ধরে স্বপ্ন ছিল ম্যাকের মেকআপ প্রোডাক্ট কিনবো, কিন্তু সেই স্বপ্নটা যাই হোক কোনালি আমার বার্থডেতে পূরণ করে দিল। থ্যাংক ইউ। এটা চেক পয়েন্ট, যেখানে আমরা মহারাষ্ট্র স্টেটটাকে ক্রস করে এবার আমরা কর্ণাটকের দিকে ঢুকলাম। তো আমরা মোটামুটি ঢুকে গেছি কর্ণাটকে, সেটা তো আগেই বলেছি। আর অনেকটা এগিয়ে গেছি, কিন্তু একটা কথা যেটা হচ্ছে কোনো রেস্টুরেন্ট নেই। মানে নেই বলতে একটা ঠিকঠাক রেস্টুরেন্ট যেখানে তুমি খেতে পারবে। আছে, টুকটাক আছে, কিন্তু সবার সব রকম কিছু পছন্দ নাও হতে পারে। তো সেই জন্য সেরকম ভালো রেস্টুরেন্ট কিছুই পেলাম না। এখন আমরা সেই খোঁজে লাস্ট 2 ঘন্টা ধরে খুঁজে, 2 ঘন্টা ধরে খোঁজে, মানে যখন থেকে আমরা কর্ণাটকে ঢুকেছি, মানে মহারাষ্ট্রে প্রত্যেক পদে পদে রেস্টুরেন্ট পাচ্ছি, কিন্তু যেই মুহূর্তে কর্ণাটকে ঢুকলাম আমরা কোনো রেস্টুরেন্টই পাইনি। ঠিক আছে, একটা দুটো একদম পাতি, মানে ছোটোখাটো একটা দোকানের মতো। আর 2 ঘন্টা হয়ে গেল প্রায়, এখনো পর্যন্ত লাঞ্চ করব বলে খুঁজছি, যাচ্ছি, এগোচ্ছি, এগিয়ে যাচ্ছি, কিন্তু এখনো পর্যন্ত পাইনি। তো এটা মাথায় রাখতে হবে যে এখানে রেস্টুরেন্ট এই হাইওয়েতে এই জায়গাটায় স্পেসিফিক্যালি নেই। তো দেখা যাক আমরা কোথায় পাই, তো জানাবো সেগুলো কোথায় পাওয়া যায়। আপাতত আমরা NH4-এ রয়েছি, আর এই যে রাস্তাটা, তো এখন পুরো দুপাশে কিছু এখন নেই, বাট সামনে কিছু আসছে মনে হচ্ছে, কোনো রেস্টুরেন্ট আসছে, তাই না? মনে তো হচ্ছে একটা রেস্টুরেন্ট আসছে, বা ভালোই হলো, খুঁজতে খুঁজতে পাওয়া গেল, কিছু তো একটা পাওয়া গেল। আচ্ছা, ওটা বার, বাট এই তো রিসর্ট, হ্যাঁ এই তো রেস্টুরেন্ট, এই তো পেয়ে গেছে রেস্টুরেন্ট পেয়ে গেছে। বাঁচা গেছে বাবা, অনেকক্ষণ ধরে খিদেও পেয়ে গেছিল, সেরকম পাইনি, বাট তাও 2টো বাজে, তো পেয়ে গেছি। বাহ, ভালো। তো এটা হচ্ছে কি নবতারা রিসর্ট, সেই রেস্টুরেন্টে আমরা ঢুকছি এখন। তো খেয়ে বলবো কেমন রেস্টুরেন্টটা, কেমন খাবার দাবার কেমন। আপাতত দেখা যাক, পরে আসছি। যেখানে আমরা খেতে নেমেছিলাম সেখানে আমরা এখন খাইনি, ওয়াশরুম করে চলে এসেছি, কারণ খুব দেরি হয়ে যাচ্ছিলো, ওদের সার্ভিস খুব স্লো ছিল। তাই জন্য আমাকে একজন রেকমেন্ড করলেন যে আগে গিয়ে আর একটু ভালো 10-15 কিলোমিটার ওখান থেকে আর একটু ভালো একটা রেস্টুরেন্ট আছে, ভারত প্যালেস বলে। দেখা যাক, জানি না আছে কিনা, আমরাও দেখছি, যাচ্ছি, যদি পাই তো জানাবো। তো সেখানে ভালো সার্ভিসও তাড়াতাড়ি আছে, তো দেখা যাক, সেখানে যাচ্ছি। তো যাই হোক,
খাওয়া দাওয়া হয়ে গেছে, খুব ভালো মতন আমরা খেয়েছি, মানে খুব বেশি খাইনি যেহেতু লং ড্রাইভ, তো সেই জন্য কুণালকে তো ড্রাইভ করে যেতে হবে এখন আরও 7 ঘন্টা, তো ওই জন্য বেশি কিছু খাইনি। তো কড়াই পানির আর রুটি অর্ডার করেছিলাম, কিন্তু খুবই খুবই সুস্বাদু। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে রিজনেবল, মানে খুব যে হাই প্রাইস তা নয়। আর মৌসুমি জুসও অর্ডার করেছিলাম, সেটাও খুব টেস্টি ছিল। খাবারটা মোটামুটি ভালো, মানে 7.5 আউট অফ 10 আমার তরফ থেকে। তোমার তরফ থেকে? ওরকম হ্যাঁ, কড়াই পানিটা একটু ঝাল ছিল। হ্যাঁ কড়াই পানিটা একটু ঝালই হয়, বাট হ্যাঁ। যারা ঝাল খায় না তাদের জন্য বাট ঠিক আছে, বাট ভালো। ওকে, তো এই রাস্তার মধ্যে একটা ভালো হোটেল আপনি পেয়ে যাবেন, এবং সার্ভিসটাও ভালো ছিল। সার্ভিসটা ভালো ছিল বলতে ফাস্ট সার্ভিস ছিল, মানে হ্যাঁ ওটার জন্য 1 পয়েন্ট, ওটার জন্য 8.5। তো আমরা জাস্ট অর্ডার করেছি এবং তার জাস্ট 5 মিনিটের মধ্যে খাবার এসে গেছে রেডি। খুব ভালো ছিল। কারণ লং ট্রিপে ওটা খুব দরকার। কারণ আমাদের যদি খাওয়াতেই অনেক সময় চলে যায় তাহলে কভার করতে পারবো না, তো সেই জন্য ভালো হলো, ওটাও হয়ে গেল, হালকা ফুলকা খেয়েও নিলাম। এখন আবার বেরিয়ে পড়লাম। বোঝা যাচ্ছে না যে এইবার যাচ্ছে। বাস ব্যাঙ্গালোর যেতে না যেতে যেই জিনিসটা আমরা ভেবেছিলাম, তবে একটা জিনিস আগে নোটিস করো যে বৃষ্টির ফোঁটাটা নিচের দিকে যাচ্ছে কি উপরের দিকে যাচ্ছে। আসলে বৃষ্টির ফোঁটাটা নিচে যেতে পারছে না, কারণ হাওয়ার গতিতে উপরে চলে যাচ্ছে। দারুণ লাগছে দেখতে। রামধনু উঠবেই, এদিকে সূর্য আর এদিকে বৃষ্টি। ও গড, প্লিজ আমার বার্থডেতে আমি যদি রামধনু দেখতে পাই অপূর্ব হবে, তাহলে দারুণ বার্থডে হয়ে যাবে মনে হচ্ছে। আর এটা কি অপূর্ব লাগছে, মানে বৃষ্টির ফোঁটাগুলো উপরের দিকে উঠে আসছে। দারুণ লাগছে, সত্যি দারুণ লাগছে। ব্যাঙ্গালোরে গেলে তোমাকে সব দিক চোখ কান খোলা রেখে গাড়ি চালাতে হবে, কেন যেখান দিয়ে হোক বাইক বা 4 হুইলার হুট করে চলে আসে, কারণ তারা কারোর জন্য ওয়েট করে না এবং সেটা খুব রিস্কি। আমরা ব্যাঙ্গালোরের কাছাকাছি আর কি, মোটামুটি আরও এখনো 1 ঘন্টা লাগবে না? 1 ঘন্টা লাগা উচিত, বাট 2 ঘন্টা দেখাচ্ছে। 2 ঘন্টা দেখাচ্ছে, মানে ট্রাফিক, মানে ব্যাঙ্গালোরের ট্রাফিকটা আমাদেরকে খেতে হবে আজকে। আর তার মধ্যে ভীষণ সুন্দর দৃশ্য, সেটা হচ্ছে যে বৃষ্টি, মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে। মানে সকালে প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদ, আর এখন রাত্রেবেলা মুষলধারে বৃষ্টি। যাই হোক, এখন মানে প্রথমে গুগলে তো দেখিয়েছিল 15 ঘন্টায় পৌঁছে যাব, বাট এখন তো সেটা 18-19 ঘন্টা হয়ে গেছে। তো এখন ট্রাফিকের জন্য দেখা যাক সেই ট্রাফিক আর কতক্ষণে ক্লিয়ার হয়। হ্যাঁ সত্যি,